পাপিয়া অধিকারী ৮-৯ দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী। অগুন্তি বাংলা ছবিতে তাঁর অভিনয় দর্শক মনে দাগ কেটেছে। তবে অভিনেত্রী হওয়ার সাথে বর্তমানে তিনি একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। আজকের ভিডিওতে জানব পাপিয়া অধিকারীর কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাপিয়া অধিকারীর জন্ম 1970 সালে কলকাতায়। বাবা সুধাংশু অধিকারী, মা কল্যাণী অধিকারী। মা ছিলেন বাংলা ছবির একজন জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় করেছেন উত্তম কুমারের সঙ্গে। অভিনয়ের সাথে নাচে গানেও পারদর্শী ছিলেন তিনি। মায়ের অভিনয়ের ধারাকে অব্যাহত রেখেই বাংলা ছবির জগতে পা রাখেন পাপিয়া অধিকারী। প্রথম ছবি ছিল 1985-তে মুক্তি পাওয়া সোনার সংসার। ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তারপর 1988 সালে দেবী বরণ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এই ছবিটি তখন বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। ছবির আইটেম গান বিবি পায়রায় পাপিয়া অধিকারীর সেই দুর্দান্ত নাচ তাক লাগিয়ে দিয়েছিল সকলকে। নাচে অভিনয়ে দক্ষ পাপিয়ার জনপ্রিয় হতে বেশি সময় লাগেনি। অভিনয় করেছেন মৌন মুখর, আগমন, পথে যেতে যেতে, সম্প্রদান, মনের মাঝে তুমি, বিধির বিধান, আতঙ্ক, অতিক্রম, পতি পরম গুরু, রাজার মেয়ে পারুল, দীপশিখা, নতুন সূর্যসহ অগুন্তি বাংলা ছবিতে। চলচ্চিত্রের পাশাপাশি যাত্রা ও নাটকেও দাপিয়ে অভিনয় করেছেন কয়েক দশক ধরে। শ্মশানে কাঁদছে লক্ষ্মী এই যাত্রাপালায় অভিনয় করে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার পান। ক্যারিয়ারের সাথে নিজের সংসারকেও সামলেছেন পাপিয়া। 1990 সালে জনপ্রিয়তার শিখরে থাকাকালীনই তমাল কান্তি দেকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর স্বামী ও মেয়েদের নিয়ে সংসার জীবন অতিবাহিত করেছেন। তাঁর বড় মেয়ে সুচেতনা দে একজন ভালো লেখিকা। তাঁর ছোট মেয়ে সুনন্না দে চলচ্চিত্র জগতের সঙ্গেই যুক্ত রয়েছেন। একটা সময় অভিনয় জগতে পাপিয়া অধিকারীর জনপ্রিয়তা কমে যায়, এমনকি কমে যায় পর্দায় তাঁর উপস্থিতি। ধীরে ধীরে চলচ্চিত্র জগৎ থেকে একরকম হারিয়ে যান তিনি। অনেক বছর পর 2014 সালে চোখের তারা তুই ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তারপর গাছকৌটো, গ্যাংস্টার গঙ্গা এবং কিছু মাস আগেই শেষ হয়ে যাওয়া দত্ত অ্যান্ড বৌমা ধারাবাহিকে তাঁকে দেখা গেছে। 2020 সালে মাফিয়া নামক একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। এখন বর্তমানে তিনি অভিনয় করছেন অ্যান্ড টিভি চ্যানেলে ভূত বাংলা নামক একটি ধারাবাহিকে। অভিনয়ের সাথে চিত্রনাট্য লেখা ও পরিচালনার কাজও তিনি করে থাকেন। এছাড়া রাজনীতির ময়দানেও সমানভাবে সক্রিয় তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।